এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সুন্দর, পবিত্র, সম্মানজনক, ইজ্জতওয়ালা, সুস্থ, জান্নাতি জীবনের জন্য যে নিয়ম কানুন দিছেন, কথাগুলো খেয়াল করছেন, সুন্দর, সম্মানজনক, সুস্থ, জান্নাতি জীবনের জন্য যে নিয়ম কানুনগুলো কে দিছেন? আল্লাহ। সেটার নাম ইসলাম। ইসলাম কি কেবল নামাজ রোজার জন্য, না সুন্দর জীবনের জন্য? ইসলাম শুধু নামাজ রোজার জন্য না, নিরাপদ জীবনের জন্য? ইসলাম শুধু দুনিয়ার জন্য না, জান্নাতের জন্য? ইসলাম শুধু আমাদের জন্য না, সকলের জন্য? ইসলাম শুধু মুসলমানের শান্তি না, সবার শান্তি, সবার শান্তি। প্রকৃত মুসলমানের সঙ্গে যদি অমুসলিম করে ব্যবসা করে, লেনদেন করে, সে পাগল হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর ইসলাম, এত সুন্দর মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে নিজেদের ধর্ম ইসলামের যতটুকুন পারি, যেখানে যেটা পাই, নবীজির সুন্নত, ইসলামের হুকুম পালন করবো আর বলবো এটাই কল্যাণ, এর মধ্যেই নাজাত, এর মধ্যেই ইজ্জত। আমার হোক, সন্তানের হোক, স্ত্রীর হোক, দেশের হোক, সমাজের হোক, সর্বক্ষেত্রে আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর চলার, দ্বীনকে সব কিছুর উপরে রাখার তৌফিক। ব্যবহার নিষেধ কেন ভাই? একই তো। এইবার এক পুরুষ মানুষ থাকে বাইরে, বাইরে থাকে না, এত দামি একটা জিনিস নিয়ে ঘুরবেন, ভোলায় একটা ছোট্ট মেয়ে খুন হয়েছে। খোঁজ নীতি নীতি গিয়া জানা গেল তার গলায় একটা স্বর্ণের চেইন ছিল। একটা চোরায় ওই চেইন চুরি করবে, চেইন চুরির পরে তার টেনশন করলো, মেয়ে তো বলে দিবে, যেন সে বলতে না পারে, এই কারণে একটা ছুরি দেওয়া টুকরা করে ফেলছে। তাহলে যেই চোরা দেখবে পুরুষের গলায় 10 ভরি স্বর্ণ নাই রাস্তাঘাটে চোরায়, তা মুসাফা করে নিয়ে যাবে? সব ছিনতাইকারীরা যা নেওয়ার নেও, আবার একটা খোঁচা দাও কেন? একটা মারে না? কেন মারে? যে এর যদি না মারি এ আমারে দৌড়াবে, চিৎকার দিবে, পিছিয়ে পিছিয়ে দৌড়াবে, একটা অ্যাকশনে যাবে। আর যদি একটু রক্ত বের করে দেওয়া যায়, সে তাকে নিয়ে ব্যস্ত থাকবে। যা নিচে নেক, আমি বাঁচি, আমার আর দৌড়াবে না, আমি বাঁচলাম। তো 10 ভরি স্বর্ণের চেইন আপনি বড় লোক, 20 ভরিওয়ালা নিজের কোমরের বেল্টও বানাইছে স্বর্ণ দিয়ে, আবার চুড়ি বানাইছে স্বর্ণ দিয়ে, তাহলে তার জন্য এই চলাচল জীবনটা নিরাপদ না অনিরাপদ? আল্লাহ বলে তুমি যাবা মার্কেটে, বাইরে, তুমি এই জিনিস অনিরাপদ যাও না। মা বোনরা ঘরের ভিতরে নিরাপদে আছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে, তারা পড়তে পারবে। সুবহানাল্লাহ। যারা দেখছেন তো দেখছেন, স্বর্ণের জিনিস কান থেকে কিভাবে টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা, কত কত দেখছি, কান টান সহ। এখন কেউ কান্দে, কেউ হাসে, আহারে, কেউ বলে আহারে নিয়ে গেল, আর কেউ বলে কান খোলা রাখছো কেন? কানে জিনিস দেখানোর জন্য খোলা রাখছো কেন? দৃশ্যটা ঢেকে রাখো, এটাকে একদম শোরুমের মতন প্রদর্শনী করছো, তারটা সে নিয়ে গেছে। দ্বিতীয় হিকমত, স্বর্ণ এমন একটা ধাতু যেটা পুরুষ মানুষের শরীরের সঙ্গে লেগে থাকলে তার যৌবন শক্তির জন্য ক্ষতিকর। আল্লাহ পাক বললেন এটা তোমাদের জন্য না, তোমাদের শরীরের ঢং এক না। রক্ত কি দুনিয়া সব এক গ্রুপ আছে না? রক্ত তো রক্তই বলেন, যারা সমান অধিকার বানায় নিছেন, আবার রক্তের কি, রক্ত তো রক্তই ভরেন না, সমান না, রক্ত ভিন্ন আছে। এই রক্ত যদি বুঝো ভিন্ন, নারী পুরুষও ভিন্ন বুঝো, এটা জ্ঞানীর কথা, এটা আল্লাহর কথা।